আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, পাপুলার এডুকেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো এসএসসি দাখিল ভোকেশনাল দশম শ্রেণী সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ কৃত শিক্ষার্থীদের ইসলাম ও নৈতিক শিক্ষা 2 এই সাবজেক্টের যে পরীক্ষাটি রয়েছে, আপনাদের এই পরীক্ষার পূর্ণাঙ্গ সুপার সাজেশন আজকের এই ভিডিওতে দেখাবো। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আপনাদেরকে বলে নিতে চাই, আমাদের যে সুপার সাজেশন গুলো আপনাদেরকে দেওয়া হচ্ছে আমাদের এই ইউটিউব চ্যানেলে, যেগুলো সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আপনারা পাচ্ছেন। তো আপনারা একটু আমাদের কমেন্টে জানিয়ে দিবেন যে বিগত যে সাবজেক্টগুলো পরীক্ষা হয়েছে সেখান থেকে আপনারা কতটুকু কমন পেয়েছেন। তো আমি কিন্তু দেখেছি সেখান থেকে কিন্তু বেশিরভাগ, অর্থাৎ আপনাদের যে মার্কের পরীক্ষা দিতে হয় সেই মার্ক পর্যন্ত কিন্তু আপনারা কমন পেয়েছেন, এবং এর চাইতেও বেশি কিন্তু কমন এসেছে। অর্থাৎ বলা যায় যে আমাদের যে সাজেশনটা সেখান কিন্তু মোটামুটি 100% কমন কিন্তু আপনারা পেয়েছেন। ঠিক আছে, তো হয়তো সেখানে 2-3 মার্ক কম বেশি হতে পারে, তবে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ভালো রেজাল্ট করার মতো কমন কিন্তু আমাদের সুপার সাজেশন থেকে আপনারা পেয়েছেন, যেটা হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে আপনার ইউটিউব চ্যানেলে পেয়েছিলেন। তো এখন আপনাদের যে সামনে আরো পরীক্ষার যে পরীক্ষাগুলো বাকি আছে, তো একটা বিষয় আমি এখানে যে ভিডিওটা দেখাচ্ছি, সাজেশনটা দেখানোর সাথে সাথে আমি একটা বিষয় আপনাদেরকে বলে দিতে চাই, সেটা হচ্ছে যে আপনারা যে সাজেশনের পিডিএফ ফাইলগুলো সম্পর্কে জানেন, আমাদের যে পিডিএফ ফাইলগুলো আমরা দিয়ে থাকি, তো এই পিডিএফ ফাইলগুলো কালেক্ট করার জন্য সর্বপ্রথম যে, অর্থাৎ পরীক্ষা শুরু আগে যে ব্যাপারটা ছিল, অর্থাৎ সেটা কিন্তু আমাদের 510 টাকা পর্যন্ত ছিল। তবে যেহেতু আপনাদের কয়েকটা পরীক্ষা হয়ে গেছে, সেই জন্য আমরা এটার যে প্রাইসটা সেটা কমিয়ে দিয়েছি, কমিয়ে আমরা এটার প্রাইস মাত্র করেছি হচ্ছে 310 টাকা। তবে এখানে দেখেন 310 টাকাও কিন্তু খুবই কম এবং রিজনেবল, কারণ আপনাদের যে আরো মোটামুটি যে সাবজেক্ট গুলো আছে সেগুলোর পরীক্ষা কিন্তু বাকি আছে। যেমন আপনাদের হচ্ছে পদার্থবিজ্ঞান, তারপর হচ্ছে রসায়ন বিজ্ঞান, এইগুলোর পরীক্ষা কিন্তু এখনো বাকি রয়েছে। তারপর হচ্ছে আপনাদের যে সামনে আত্মকর্মসংস্থান পরীক্ষা আছে, তারপর আপনাদের হচ্ছে সোশ্যাল সায়েন্স পরীক্ষা আছে, তারপর হচ্ছে আরো যে অন্যান্য সাবজেক্টগুলো আপনাদের বিশেষ করে ট্রেডের যে সাবজেক্ট গুলো আছে সেগুলোর পরীক্ষা কিন্তু বাকি আছে। তো এই পিডিএফ ফাইলগুলো আপনারা সবার আগে উত্তর সহ কালেক্ট করার জন্য আমাদের যে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারটি আছে সেই ফোন নাম্বারে যোগাযোগ করেন। সেইখানে কিন্তু আপনি মাত্র 310 টাকা দিয়ে সকল পিডিএফ গুলো কালেক্ট করতে পারবেন। 310 টাকা দিয়ে পিডিএফ ফাইলগুলো কালেক্ট করার সাথে সাথে এখানে যে শুধু পিডিএফ ফাইল এরকম কোনো বিষয় না, আপনি কিন্তু আমাদের প্রাইভেট কমিউনিটিতে যুক্ত হয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে কিন্তু আপনারা আমাদের সাথে ইন্টারেক্ট করতে পারবেন, কোনো প্রকার সমস্যা হলে সেই সম্পর্কে সমাধান নিতে পারবেন, আমাদের সাথে সরাসরি কথা বলতে পারবেন, এরকম একটা সুযোগ সুবিধাও কিন্তু আপনারা পাবেন। অর্থাৎ পরীক্ষার পরবর্তীতেও যে প্রকারের হেল্প লাগবে, অর্থাৎ পরীক্ষার পর যে রেজাল্ট আসবে তারপর ভর্তি বিষয়ক যে কনসালটেশন গুলা, সেগুলা কিন্তু আমরা আপনাদেরকে প্রোভাইড করে থাকি। তাহলে দেখেন, এই যে এখানে আমরা যে ইসলাম শিক্ষা ও ইসলাম ও নৈতিক শিক্ষা যে বিষয়টা আছে, এই যে সাবজেক্টটা, এই সাবজেক্টের আমরা যে পিডিএফটা এতক্ষণ ধরে দেখতেছিলাম সেটা হচ্ছে প্রথম 3 অধ্যায়ের জন্য ইম্পর্টেন্ট। তবে একটা বিশেষ করে একটা কথা আমি বলতে চাই যে এখানে যে সৃজনশীলের গ নম্বর এবং ঘ নম্বর প্রশ্ন, এগুলা কিন্তু আসলে কখনো হুবহু কমন আসে না, অর্থাৎ সরাসরি কিন্তু একদম কমন আসবে না, উদ্দীপক সরাসরি কখনো কমন আসে না। তবে আমাদের এই উদ্দীপক নির্ভর যে আমরা গ গ প্রশ্নগুলো সাজিয়েছি, আপনাদের যেই টাইপের উদ্দীপকই আসুক, যে টাইপের উদ্দীপকে গল্পই থাকুক না কেন, আমাদের প্রশ্নের যে প্যাটার্নটা, ধারাটা, সেটা কিন্তু একই থাকবে। শুধু মাত্র উদ্দীপকের ঘটনাগুলো একটু পরিবর্তন হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমি অবশ্যই আপনাকে বলবো যে আমাদের যে সুপার সাজেশনের গ ঘটা দেওয়া আছে সেটা যদি দুই একটা আপনি ভালোভাবে বুঝে নেন একটু, তাহলে কিন্তু সৃজনশীল অ্যান্সার করাটা খুবই আপনার কাছে সহজ হয়ে যাবে। এবং এটাও কিন্তু আপনি বুঝতে পারবেন যে আমার কাছে এরকম মনে হবে যে পরীক্ষার প্রশ্ন হাতে পাওয়ার সাথে সাথে সরাসরি কমন উদ্দীপক না আসলেও তারপর প্রশ্ন দেখলে কিন্তু বুঝতে পারবেন যে আসলে মনে হবে যে কমন আসছে, সেই ক্ষেত্রে কিন্তু অ্যান্সার করা আপনার জন্য কঠিন একটা বিষয় হবে না। তো এই যে পিডিএফটা, এখানে আমরা প্রথম 3 অধ্যায়ের জন্য এইভাবে সাজেশন ভিত্তিক আপনাদের গ ঘ প্রশ্নগুলো সাজাইছি, যাতে করে আপনার গ ঘ প্রশ্নগুলো কি প্যাটার্নটা আপনারা ধরতে পারেন। তো এখান থেকে এই প্যাটার্নটা ধরতে পারলে যে অন্যান্য চ্যাপ্টার গুলো আছে সেগুলোর প্যাটার্নটা আপনারা বুঝে ফেলতে পারবেন। আর এরপর আমি আরেকটা পিডিএফ ফাইল আপনাদেরকে দেখাবো, যেখান থেকে হচ্ছে আমাদের বিস্তারিত ভাবে ক নম্বর এবং হচ্ছে খ নম্বর প্রশ্নগুলোর জন্য কিছু মানে আপনি বলতে পারেন যে অনেকগুলো প্রশ্নই দেওয়া আছে, তো সেইখান থেকে কিন্তু আপনি প্রিপারেশন নিতে পারবেন। তাছাড়াও আমাদের এই যে সৃজনশীল প্রশ্নগুলো যে সাজানো আছে, এইখানে যে ক খ গুলো দেওয়া আছে সেগুলা কিন্তু সাজেশন ভিত্তিক প্রশ্ন, এইগুলা কিন্তু আপনারা পড়বেন। কারণ হচ্ছে ক খই কিন্তু আপনাদের হুবহু কমন আসার মতো প্রশ্ন, এই সৃজনশীল ভিত্তিতে গ ঘ গুলা কিন্তু হুবহু কমন আসার মতো প্রশ্ন নয়। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখেন আমাদের যে এখান থেকে যে আরেকটা পিডিএফ ফাইল এখান থেকে দেখতেছেন, এখানেও কিন্তু আমাদের ওইরকম ভাবে অধ্যায় ভিত্তিক, এখানে আপনাদের হচ্ছে এই পিডিএফ টাতে প্রথম 3টা অধ্যায় দেওয়া ছিল, আর এই পিডিএফ টাতে হচ্ছে আপনাদের সবগুলো চ্যাপ্টার মোটামুটি দেওয়া আছে, এখান থেকে আপনারা
হচ্ছে প্রিপারেশন গুলো নিয়ে নেবেন। তো দেখেন এই যে এখান থেকে আপনাদের উদ্দীপক অনুসারে এখানে যদি খেয়াল করেন আপনাদের কি এই যে উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকের ভিত্তিতে আমাদের হচ্ছে গ এবং ঘ প্রশ্নের প্যাটার্ন যেমন হতে পারে সেই প্যাটার্নে কিন্তু প্রশ্নগুলো দেখতে পারবেন। তারপর এখান থেকে ক খ যে প্রশ্নগুলো এগুলো কিন্তু সরাসরি বই থেকে প্রশ্ন, অর্থাৎ এই যে প্রশ্নগুলো এগুলাই আপনারা হুবহু কমন পেতে পারেন বা হুবহু কমন আসবে। তবে এখান থেকে যে ক খ প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আপনারা হচ্ছে একদম মুখস্থ করে ফেলবেন, যাতে করে কি এখান থেকে আপনার প্রশ্ন আসলে খুব সহজে অ্যান্সার করে ফেলতে পারেন। আর গ ঘ প্রশ্ন হচ্ছে মূল, এগুলো হচ্ছে মুখস্থ করার কোনো প্রয়োজন নাই, এগুলো আপনার হচ্ছে প্যাটার্ন গুলো দেখে কি করে নেবেন, আয়ত্তে নিয়ে নেবেন, যাতে করে এই টাইপের প্রশ্ন যখন আপনার পরীক্ষায় দেখবেন তখন যাতে কি করতে পারেন, একটু ইম্প্রোভাইজ করে অ্যান্সার করে দিতে পারেন। ঠিক আছে, তো আবার যে অন্যান্য সাবজেক্ট গুলো পরীক্ষা আছে আপনাদের আগামীতে যে পরীক্ষাগুলো হবে, হ্যাঁ, পদার্থবিজ্ঞান 2, রসায়ন বিজ্ঞান 2 কিংবা আপনার ট্রেড 1 ট্রেড 2 যে সাবজেক্ট গুলো আছে, যে ট্রেডেরই হন না কেন আমাদের কাছে সব ট্রেডেরই সাজেশন কিন্তু তৈরি করা আছে। তো এই সাজেশন গুলো একত্রে কালেক্ট করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি কল করতে পারেন। সেটা কিন্তু মাত্র, আমি বলতেছি যে মাত্র কি 310 টাকা, এখন কিন্তু সেটা পাবেন কি মাত্র 310 টাকা দিয়ে। তো 310 টাকা হলেও কিন্তু এটা রিজনেবল, কারণ অনেকগুলো সাবজেক্ট কিন্তু আপনাদের বাকি আছে, ইম্পর্টেন্ট সাবজেক্ট গুলো কিন্তু এখনো রয়ে গেছে। তাহলে এখান থেকে দেখেন ইসলাম ও নৈতিক শিক্ষা 2 এর যে আরো যে অধ্যায় ভিত্তিক প্রশ্নগুলো দ্বিতীয় অধ্যায় থেকে এইভাবে কিন্তু সিরিয়ালে আপনাদেরকে দেখাই দিতেছি। তো আমি যদি এখান থেকে আপনাদেরকে একটু ধীরে ধীরে একটু স্লোলি যদি আপনাদেরকে প্রত্যেকটা অধ্যায় প্রশ্নগুলো দেখাই এইভাবে, তাহলে কিন্তু আপনারা কি করতে পারবেন, এখান থেকে একটু স্ক্রিনটা চালু রেখে অন করে রেখে আপনারা কি করতে পারবেন, এই প্রশ্নগুলা আপনারা যদি চান স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন কিংবা ভিডিওটা আপনারা কি করে রাখতে পারেন, বারবার দেখে এখান থেকে প্রিপারেশন নিতে পারেন যে এইভাবে আপনাদের সুবিধা মনে হয়। অথবা আপনারা এখান থেকে যে প্রশ্নগুলো আছে এগুলা যদি আপনাদের যে সহায়ক বইতে যদি খুঁজে পান, সেক্ষেত্রে আপনারা সহায়ক বই মার্ক করে রাখলেন, কিংবা আপনাদের বইতে যদি এই টপিকগুলো খুঁজে পান সেখান থেকে মার্ক করে রেখে আপনি পড়ে ফেললেন। অর্থাৎ যারা এখানে কি আমাদের ফ্রিতে এই ভিডিওটা দেখে শুধুমাত্র প্রিপারেশন তাদের জন্য, আর যারা আমাদের ভর্তিকৃত শিক্ষার্থী আছেন তারা তো এই পিডিএফটা ইতিমধ্যে আপনারা পেয়ে গেছেন, তো আপনাদের কোনো ঝামেলা নেই, বই খোলার ঝামেলা নেই, কিংবা আপনাদের হচ্ছে যে এই যে স্ক্রিনশট নিয়ে রাখার ঝামেলা নেই, সরাসরি পিডিএফ থেকে কিন্তু আপনারা শুধুমাত্র ফোন দিয়েই পড়তে পারবেন। ঠিক আছে, তো এটা কিন্তু একটা সুবিধা, অর্থাৎ এখান থেকে আপনাকে বই খুলে পড়ার কোনো ঝামেলা থাকতেছে না। ওকে, তাহলে এখান থেকে যে প্রশ্নগুলা, এই প্রশ্নগুলা কিন্তু হচ্ছে আপনাদের ঘুরে ফিরে পরীক্ষায় আসার মতো প্রশ্ন। আর আমি বারবার বলতেছি যে গ এবং ঘ নং প্রশ্নগুলা, গ এবং কি এই যে ঘ নং প্রশ্নগুলো কিন্তু কখনোই আপনারা কি হুবহু কমন পাবেন না, তবে এই প্যাটার্নের, অর্থাৎ আপনি যদি সৃজনশীল গুলা দুই একটা পড়েন এবং গ ঘ একটু বুঝে নেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে সরাসরি কমন না আসলেও সুপার সাজেশন থেকে এই প্যাটার্নই কিন্তু আপনাদের আসছে, এবং আপনারা এরকম একটা খেয়াল চলে আসবে যে না আমাদের সরাসরি না আসলেও এই জিনিসটা কিন্তু কমন এসেছে, এরকম একটা ব্যাপার আসবে। তো সেটা কিন্তু আপনারা খুব ইজিলি অ্যান্সার করতে পারবেন। ঠিক আছে, তো এই হচ্ছিল আমাদের যে শর্ট সুপার সাজেশনটা ইসলাম ও নৈতিক শিক্ষার সৃজনশীল ভিত্তিক সেটা। তো এখন আমি আপনাদেরকে আরেকটা পিডিএফ ফাইল দেখাচ্ছি, যেখান থেকে আপনারা হচ্ছে ক নাম্বার এবং খ নাম্বারের অনেকগুলো প্রশ্ন আপনাদের হচ্ছে একটু বেশি করে প্রশ্ন দেওয়া আছে, যেহেতু হচ্ছে ক এবং খটা একটু হচ্ছে হুবহু আসার মতো, এই জন্য আমরা একটু ভালোভাবে প্রিপারেশন নেওয়ার জন্য ক খ বেশি সংখ্যক প্রশ্ন দিয়ে রাখছি। তো এখান থেকে হচ্ছে আপনারা সিরিয়ালি পড়বেন। আমরা হচ্ছে যে প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো উপরের দিকে রাখছি। এখন আপনার সময় অনুযায়ী আপনি যতটুকু পড়তে পারেন উপরের দিক থেকে ইম্পর্টেন্স অনুযায়ী আপনি সেইভাবে কিন্তু কি করে নেবেন, পড়ে নেবেন। তো এখান থেকে আমি আপনাদেরকে সেই ফাইলটা দেখাচ্ছি, তার আগে এখান থেকে আমরা এটার স্ক্রলিংটা একটু শেষ করি, যে আমাদের শেষ পর্যন্ত আরো এই সৃজনশীল ভিত্তিক যে সাজেশনটা সেখানে কি আছে। তো ইতিমধ্যে কিন্তু আমাদের এই সৃজনশীল ভিত্তিক সাজেশনটা হয়ে গেল। এখন আমরা যদি এইখান থেকে ইসলাম ও নৈতিক শিক্ষার যে আরেকটা সাজেশন আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে কিন্তু আপনারা খেয়াল করলে দেখতে পাবেন যে প্রত্যেকটা অধ্যায় থেকে আপনাদের হচ্ছে এই যে জ্ঞানমূলক এবং অনুধাবন যেগুলো আছে কি ক এবং খ নং-এর জন্য আসে সেইগুলা কিন্তু দেওয়া আছে। অর্থাৎ এই যে দেখেন এখানে কিন্তু আপনাদের উত্তর আকারে দেওয়া আছে। যেমন ধরেন এখানে দেওয়া হচ্ছে আখিরাত শব্দের অর্থ হলো পরকাল, তাহলে প্রশ্নটা কি হবে, প্রশ্নটা হবে আখিরাত শব্দের অর্থ কি। অর্থাৎ আপনাদের বইতে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক যে লাইনগুলো, যে যে লাইনটা থেকে প্রশ্ন আসার মতো আছে, ইম্পর্টেন্ট আছে, সেইগুলা কিন্তু আপনাদেরকে এখানে আলাদাভাবে উল্লেখ করে আমরা দিয়ে দিছি। অর্থাৎ বই থেকে আপনাদের যে রিডিং পড়ে পড়ে পড়তে হবে এরকম যাতে না হয়, এর জন্য আমরা এই সুবিধাটা আপনাদের জন্য এই পিডিএফ ফাইলটাতে রেখেছি, শুধুমাত্র হচ্ছে কিসের জন্য, এই ক নম্বরের জন্য। আর হচ্ছে আমাদের যে খ নম্বরের জন্য সাজেশনটা আছে সেটা তো আসলে মূলত আমাদের একটু ইম্প্রোভাইজ করে লিখতে হয়, এই জন্য আমরা এখানে প্রশ্নটা রাখছি। তো এই প্রশ্ন অনুযায়ী হচ্ছে আপনাদের যে টপিকটা, সেই টপিক অনুযায়ী আপনারা কি করবেন, মূলত অ্যান্সারটা শিখে নেবেন বা অ্যান্সারটা ধারণা নিয়ে নেবেন। এই ধরনের প্রশ্ন বা এই প্রশ্নগুলো কিন্তু আপনারা ক এবং খ এর জন্য পেয়ে থাকেন। তারপর এখান থেকে যদি আপনারা গ ঘটাও লক্ষ্য করেন, অর্থাৎ কোন টাইপের প্রশ্ন সরাসরি বই থেকে আসতে পারে,
অর্থাৎ হচ্ছে আমাদের উদ্দীপকের তো একটু সামঞ্জস্যতা থাকবে, তারপরেও যেগুলো আমরা হচ্ছে যে প্রশ্নগুলো, যে ধরনের প্রশ্নগুলো আমাদের হচ্ছে উদ্দীপকের ততটা হস্তক্ষেপ থাকবে না, অর্থাৎ আমাদের উদ্দীপক যাই থাকুক ওই ধরনের প্রশ্নগুলোর জন্য অ্যান্সার একই রকম হবে, এই টাইপের প্রশ্নগুলো আমরা কিন্তু গঘর জন্য রেখে দিয়েছি। এগুলো যদি খেয়াল করেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এখান থেকে গঘর যে প্যাটার্ন ভিত্তিক প্রশ্নগুলো সেইগুলো কিন্তু আমরা দিয়েছি। আর এখান থেকে যে আমরা এই যে ক এবং খ নম্বরের জন্য যে প্রশ্নগুলো রাখছি এগুলো হচ্ছে সংখ্যায় বেশিও মনে হতে পারে। আমি কিন্তু শুরুতেই বলেছি যে আমরা ইম্পর্টেন্স অনুযায়ী উপরের দিকে করে রেখেছি। আপনার যতটুকু সময় হবে, যতটুকু সময় হাতে আছে ততটুকু সময় নিয়ে কিন্তু আপনি এই জিনিসগুলা শেষ করে নেবেন। তবে আমি আশা করি যে ক খ প্রশ্নগুলো আপনাদের এখানে যতগুলা প্রশ্ন দেওয়া আছে এগুলো যদি প্রিপারেশন নিতে পারেন, এর বাইরে কিন্তু কোনো প্রশ্ন আসার সুযোগ নাই। ঠিক আছে, এখন বলতে পারেন যে স্যার এতগুলা প্রশ্ন দিচ্ছেন সেক্ষেত্রে তো কমন আসবে। হ্যাঁ, এটা বলতে পারেন, তবে আমরা এখান থেকে এই যে বিষয়গুলা এটার রিস্ক নিতে চাচ্ছি না। আর হচ্ছে এখান থেকে যে আমাদের যারা ভর্তিকৃত শিক্ষার্থী আছেন সেই ক্ষেত্রে আপনাদের যে জুম লাইভ ক্লাসের মাধ্যমে যে পিডিএফ গুলা যখন দেওয়া হয় তখন কিন্তু এখান থেকে হচ্ছে আপনাদের কি করা হয়, ওই বিষয়গুলো একটু আমাদের স্যাররা যখন ক্লাস নেয় তখন একটু ইম্প্রোভাইজ করে দেয় বা ইম্পর্টেন্ট যেগুলো আছে সেগুলো একটু অন্যরকম করে মার্ক করে দেয়, দাগিয়ে দেয়। সেই ক্ষেত্রে কিন্তু আপনারা সেখান থেকে একটা সুবিধা পাচ্ছেন। ওকে, তাহলে এখান থেকে যদি আপনাদেরকে এখান থেকে যে ক খ প্রশ্নগুলো আছে সেগুলো যদি সিরিয়ালি দেখাইতে থাকে, নিচের দিকে স্ক্রল করতে থাকে, সেগুলো কিন্তু এখান থেকে আপনাদের স্ক্রিনে ভাসতেছে। এখান থেকে আপনি যেভাবে পারেন সেইভাবে এই প্রশ্নগুলোকে মার্ক আউট করে নেন। আর হচ্ছে আমি বলেছিলাম যে গল্প প্রশ্নগুলো দেওয়া আছে এখান থেকে, যেগুলো হচ্ছে আপনাদের কি প্যাটার্ন বুঝতে সহায়ক ভূমিকা পালন করবে। আর হচ্ছে আপনাদের হুবহু কমন না আসলে সেগুলো অ্যান্সার করার মতো উপযোগী যে প্রশ্নগুলা সেইগুলা কিন্তু এখান থেকে দেওয়া আছে। এগুলো প্রিপারেশন নিলে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আপনাদের এই প্রশ্নগুলার অ্যান্সার শিখলে আপনাদের হচ্ছে কি সরাসরি ভাবে গহ কমন না আসলেও কিন্তু সেটা আপনাদের অ্যান্সার করার মতো হবে, অর্থাৎ প্যাটার্নটা কিন্তু কমন পেলে সেটা কিন্তু আপনারা অবশ্যই আশা করি লিখতে পারবেন। ওকে, তাহলে এখান থেকে হচ্ছে আমাদের যে সর্বশেষ চ্যাপ্টারটা ছিল সেই চ্যাপ্টারের প্রশ্নগুলো কিন্তু আমরা দেখে নিলাম। তো এই ছিল হচ্ছে আমাদের যে ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা 2 এই যে সাবজেক্টটা, এই সাবজেক্টের পূর্ণাঙ্গ একটা সুপার সাজেশন। আমি আশা করি আপনারা এখান থেকে এই সুপার সাজেশনটা কমপ্লিট করবেন এবং কমপ্লিট করলে এখান থেকে ভালো মার্কস আপনারা কি পাবেন, কমন পাবেন। তো আমি আবার সর্বশেষ যে ভিডিও শেষে এসে বলতেছি আপনাদের যে পরবর্তী বিষয়গুলো আছে এগুলার সাবজেক্টের পিডিএফ ফাইলগুলো এবং হচ্ছে শর্ট সুপার সাজেশন এবং হচ্ছে আমাদের জুম লাইভ এর মাধ্যমে সাজেশনগুলো নেওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। মাত্র 310, কত, মাত্র 310 টাকা দিয়ে কিন্তু আপনারা করতে পারবেন সবগুলো পিডিএফ ফাইল, বাকি যে পরীক্ষাগুলো আছে সেগুলো কালেক্ট করতে পারবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।